হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপনেহা ব্লগস। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি, আর আমার ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কতটা হ্যাপি। তার কারণ দীপের বার্থডে। হ্যাঁ, প্রত্যেক বছর আমি এই দিনটার জন্য একটু ওয়েট করে থাকি, কেন জানি না আমার একটু ফেস্টিভ্যাল মনে হয়, কিন্তু সবাই আমরা দুর্গাপুজো কালী পুজোকে ফেস্টিভ্যাল ভাবি, তবে দীপের বার্থডেটা আমার একটু লাগে ফেস্টিভ্যাল, কেন জানি না। যাই হোক, ওসব বাদ দাও, চলো সকালবেলা উঠে আমি একটু চলে যাচ্ছি বাজার করার জন্য, একটু মাংস আনবো। তো আমি দীপের সঙ্গেই বেরিয়ে পড়েছি সকালবেলা মাংস আনতে। আর একটা মিষ্টির দোকানে গেছিলাম, ওখানে একটুখানি মাখা সন্দেশ দেখলাম, আমার মা খুব ভালোবাসে তাই নিয়ে নিলাম। আর এখানে দেখো আমি একটুখানি কচুরি খেয়ে নিচ্ছি, সকালবেলা বেরিয়েছি, প্রচুর খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো। আর দীপ খায়নি, ও আমাকে খাইয়ে দিচ্ছিল। তো চলো, বাজার কমপ্লিট, বাড়িতে চলে এসেছি। আর 5 রকমের ভাজা দিতে হয় বার্থডেতে, আমরা যেটা দিই সবাই বাঙালিরা, তো সেই ভাজাটাই আমি বসিয়ে দিয়েছি। একে একে সবকিছুই করে নিয়েছিলাম। এদিকে দেখো ভাজাটা অলমোস্ট হয়ে গেছে, আর আমি এদিকে চাটনিও বসিয়ে দিয়েছি। এটা ছিল টমেটো, কাজু, কিশমিশ, খেজুর এগুলো দিয়ে একটা চাটনি। আর চাটনিটা হওয়ার পর দেখো এদিকে মাটনটাও রেডি হয়ে গেছে। আর এখানে মাছের মাথা ভাজা হচ্ছে মুগের ডালের জন্য। আমরা খুব বেশি একটা কিছু আইটেম করিনি, খুব ঘরোয়াভাবে। দীপ যেহেতু মাটনটা খেতে খুব ভালোবাসে, আর দীপ না, আমাদের বাড়ির সবাই মাটন খেতে খুব ভালোবাসে, তাই জন্য খুব সিম্পলভাবে এইটুকুই দুপুরের মেনু হয়েছিল। আর এখানে দেখো আমার ঠাম্মা দীপকে আশীর্বাদ করছে, আর ঠাম্মাকে আমি একটুখানি ইয়ার্কি করে ব্ল্যাক কালারের সানগ্লাস পরিয়ে দিয়েছিলাম, তাই জন্য ঠাম্মাকে একটু দাবাং স্টাইলের ঠাম্মা লাগছে। তো যাই হোক, দেখো এখানে ঠাম্মা আশীর্বাদ করার পর পায়েস খাইয়ে দিচ্ছে দীপকে। যেহেতু ঠাম্মার চোখে ব্ল্যাক কালারের সানগ্লাস ছিল, ঠাম্মা দেখতে না পেয়ে পায়েসটা দীপের নাকে ঢুকিয়ে দিয়েছে ডিরেক্ট। আর এখানে দেখো দীপ আমার কাছ থেকে কিছু একটা চাইছে, নাকটা মুছবে বলে। তো চলো, এই হচ্ছে দীপের জন্মদিনের আশীর্বাদ পর্ব। আর আমার সোনা এখানে শুয়ে শুয়ে দেখছে যে দীপদাদার বার্থডে হচ্ছে আজকে, আর আমার সোনাও পায়েস খেয়েছিল দীপদাদার বার্থডে। তো চলো, আশীর্বাদ মিটে গেল, আমি দীপকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ খুব বেশি কিছু মেনু নেই, সিম্পল 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাটন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এইগুলোই ছিল। আর পায়েস ছিল, বেশি কিছু ছিল না। আর বেশি কথাও বলবো না, দীপকে জাস্ট জিজ্ঞাসা করছিলাম তোমার কেমন লাগছে, ও বললো ভালোই লাগছে, কিন্তু ও এই সিম্পল এইটুখানি খাবার শেষ করতে পারেনি, জানি না কেন, হয়তো পেটটা ভরে গেছিল। বাট জামাই ষষ্ঠীর ভিডিও তোমরা দেখেছো, তখন আরেকটু বেশি আইটেম থাকে, তখন খেয়ে নেয়, কেন জানি না আজকে খেতে পারলো না। এখানে দীপ খেতে বসে গেছে, ও একটুখানি শান্তি করে খেয়ে নিক। চলো, আর বেশি কথা বলবো না, একবারে ডিরেক্ট সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। এই দেখো বার্থডে বয় ঘুম থেকে উঠলো, চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছে ঘুম থেকে, তাও উঠছিল না। আমি ডেকে ডেকে তুললাম যে চলো আমি কেক আনতে যাব, ওরই বার্থডে আর আমি ওকে নিয়েই কেক আনতে যাই। কি করব বলো, আমাকে তো একা একা কোথাও যেতে দেয় না, তাই জন্য ওর সাথে করেই যেতে হচ্ছে। দেখো এখানে দুজনে মিলে রেডি হয়ে গেছি কেক আনতে যাব বলে। আর প্রত্যেক বছর আমরা মিয়ামোর থেকেই কেক নিই, কিন্তু এইবার ভেবেছিলাম ব্রাঞ্চ ইটালিয়ানো থেকে নেব, এটা নতুন হয়েছে আমাদের এখানে। তো এখান থেকে দীপের বার্থডের কেকটা আমরা নিয়ে নিয়েছি, আর ও একটা চকোবার আইসক্রিম খাচ্ছিল। আর কেকটা টেস্ট করে দেখলাম পরে, খুবই ভালো ছিল খেতে। আর এখানে দেখো ঘরে সবাই এসেও গেছে, আর দীপের এখানে কেক কাটিং হচ্ছে। এইভাবেই ছোট্ট করে আমরা ঘরোয়াভাবে দীপের বার্থডেটা এই বছরে সেলিব্রেট করছিলাম। আর এখানে দীপ আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছে, আর আমিও একটুখানি দীপকে কেক খাইয়ে দিলাম। ভিডিও না করলে তো আর হয় না, আমাকে কেক খাওয়াবে, তাই জন্য একটু আগে ভিডিও করেছি, পরে ওকে কেক খাইয়েছি। তো এই ছিল দীপের বার্থডের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর ওই দিন আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তার কারণ দীপের একটু কাজ ছিল, চলে গেছিলো, তাই ভিডিওটা এন্ড করা হয়নি ওই দিন। নেক্সট দিন আমি ভিডিওটা এন্ড করেছি। আর এখানে আমি ওর থেকে রিভিউ নিচ্ছিলাম যে বার্থডে কেমন লেগেছে। তো যাই হোক, চলো এই ছিল ওর বার্থডের ভিডিও। সবাই ওকে ব্লেসিংস দিও যেন ও ভালো থাকে সবসময়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই গাইস।